নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের অবশ্যই এই জুলাই 2024 কেমন যাবে, কি পাবেন কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2024 আপনাদের ক্ষেত্রে মাঝারি বা গড় ফল কিন্তু ফলতে চলেছে। এই মাসে আপনার আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্যের উপর বিশেষ মনোযোগ দেবেন, কারণ এই ক্ষেত্রে বলবো দুটো ক্ষেত্রেই একটা চ্যালেঞ্জ কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ মীন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন জুলাই 2024 আপনাদের ক্ষেত্রে শনির যে উপস্থিতি থাকবে খুব একটা যে ব্যয় বাড়াবে তা কিন্তু নয়, কিন্তু স্বাস্থ্য সমস্যা আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। এবং রাহু কিন্তু আপনাকে একটা অসতর্ক মনোভাব বহন করাবে, যেটা স্বাস্থ্য সমস্যার জন্ম দেবে। এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল আর্থিক সুবিধা দেবে। তবে মীন রাশির জাতক বা জাতিকাদের কথাবার্তায় রাগ বাড়বে, যেটা সম্পর্কের ক্ষেত্রে চাপের কারণ। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, ভাই বোনের মধ্যে প্রেমের সম্পর্ক তীব্র থাকবে। যে কোনো বন্ধুর সাহায্যে আপনার প্রেমের জীবন হয়ে উঠবে আরও রোমাঞ্চকর, প্রাণবন্ত। যারা বিবাহিত রয়েছেন কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। জীবনসঙ্গী বোঝার ক্ষেত্রে কিছু ভুল হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, সন্দেহ আসতে পারে, এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আত্মবিশ্বাস বাড়বে। চাকরি যারা হারিয়েছেন এই সময়টা ভালো ফল পাবেন। অভিজ্ঞতা, দক্ষতার ফলে আপনার চাকরিতে একটা ইতিবাচক ফলাফল আপনি লাভ করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু রয়েছে। তবে কর্মজীবনের দিক থেকে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই বৃহস্পতি পুরো মাস তৃতীয় ঘরে অবস্থান করবেন। সেখান থেকে সপ্তম ঘর, নবম ঘর, একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবেন। আপনার সাথে কাজ করার সহকর্মীরা আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত থাকবেন, যে কারণে আপনার কর্মক্ষমতা বাড়বে। রবি শুক্রের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘর এবং দশম ঘরকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। কাজের জন্য অনুকূল, প্রগতিশীল ফলাফল পাবেন এবং প্রথম দিকটা যথেষ্ট অনুকূল জায়গা করে দিচ্ছে। তবে যারা বেকার ছিলেন দ্বিতীয়ার্ধে চাকরির জায়গা, কাজের জায়গায় একটা ভালো ফল আপনারা লাভ করবেন। 12ই জুলাই থেকে মঙ্গল অবশ্যই আপনাদের ক্ষেত্রে সাহস শক্তি বাড়িয়ে দেবে। আপনি কঠিন চ্যালেঞ্জ থেকে পরাজয় স্বীকার করবেন না, আপনি কঠোর পরিশ্রম করে জিনিসগুলিতে অগ্রগতি করবেন, যার ফলে কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। যারা ব্যবসা করছেন তারাও ভালো সময় উপভোগ করবেন, কারণ সপ্তম ঘরের অধিপতি বুধ মাসের প্রথম দিকটাই আপনার সাথে থাকছেন এবং ব্যবসার উন্নতি হবে। আপনি অভিজ্ঞ এবং সম্মানিত মানুষদের সঙ্গ পাবেন, যেটা আপনার জন্মতালিকার একাদশ ঘরের দেবতা গ্রহ বৃহস্পতি শিক্ষকের কারণে আপনার ব্যবসার জন্য সাহায্যপূর্ণ হবে। এবং কেতুর উপস্থিতি সপ্তম ঘরে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্ক অশান্তিপূর্ণ মনে হতে পারে, আপনার ব্যবসা প্রভাবিত হতে পারে। তাই আপনাকে এই সমস্যা এড়াতে চেষ্টা করতে হবে। এছাড়াও আপনাদের 19শে জুলাইয়ের পর থেকে আপনাকে বলবো ব্যবসার সাথে সম্পূর্ণ বিনিয়োগ করতে হতে পারে। অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন, ব্যবসা ভালো দিকেই চলবে। যারা অর্থনৈতিক দিক নিয়ে চিন্তাভাবনা করছেন এই বিপরীতমুখী শনির উপস্থিতি দ্বাদশ ঘরে, যেটা কিন্তু আর্থিক পরিস্থিতি থেকে অনেক মনোযোগ দেবে, নিয়মিতভাবে আপনার ব্যয়টা বৃদ্ধি করবে। আর আপনি যদি এই ব্যয়গুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন তাহলে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন। মাসের প্রথম দিকটায় মঙ্গল গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করবে নিজ রাশিতে। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবং মীন রাশির মানুষদের ওপর অর্থ সঞ্চয়ের স্বভাব, অভিপ্রায় বৃদ্ধি হবে। আপনি খুব দ্রুত কিছু নতুন প্ল্যানে বিনিয়োগ করতে পারেন, যে কারণে টাকা জমা করার ভালো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আপনার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, আপনার বৈদেশিক মুদ্রা বেড়ে যেতে পারে, অর্থপ্রাপ্তি বৈদেশিক দিক থেকে আসতে পারে। তো খরচ বাড়লেও অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাসটা দুর্বল আছে, তাই আপনাকে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কারণ শারীরিক সমস্যা বাড়তে পারে, চোখে জল পড়া, চোখে ব্যথা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, আঘাত লাগা, মচকে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। অসতর্ক মনোভাব, অবশ্যই জেদের দিকে মনোযোগ না দিলে একটু অসুস্থ হয়ে পড়তে পারেন। জেদ করবেন না, যতটা পারবেন আপনি দাঁতের দিকটা নজর দেবেন।
চোখে জ্বালা পড়া, চুল সংক্রান্ত কোনো সমস্যা অনুভব করতে পারেন, তাই একটু সতর্কতা অবলম্বন করবেন। বুধ 19 জুলাই থেকে একই ঘরে প্রবেশ করছে, সেখানে তার কৌশল নিখুঁত দৃষ্টি থাকছে, তাহলে আপনি এই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করবেন এবং একটা সুস্থ জীবনযাপন করবেন। প্রেম বিবাহের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বুধ পঞ্চম ঘরে উপস্থিত। আপনি আপনার মনের যে অনুভূতি আপনার প্রিয়জনকে বলতে দ্বিধা করবেন না। দুজনের মধ্যে কথোপকথন উন্নত হবে, আপনাদের উভয়ে একে অপরকে ভালোবাসায় ভরা কথা বলার মাধ্যমে একে অপরের কাছাকাছি আসবেন। উভয়ে আপনার ভালোবাসার উচ্চতা দেখবেন এবং আপনাদের ক্ষেত্রে ভালোবাসা অনুভব করবে না, কিন্তু আপনারা উভয়ে একসঙ্গে আরও সময় কাটাতে পছন্দ করবেন। এটা আপনার সম্পর্ককে আরও পরিণত করবেন। 16 জুলাই থেকে এগুলো আপনাদের জন্মতালিকার পঞ্চম ঘরে। কিছু কথা আপনারা বলতে পারেন যেটা অপরের কাছে অহংকারপূর্ণ মনে হবে, সেই জায়গাটা একটু লক্ষ্য করুন এবং আনন্দের সাথে সময়টাকে কাটানোর চেষ্টা করুন, কারণ কেতুর অবস্থান অপ্রয়োজনীয় সমস্যার সৃষ্টি করার চেষ্টা করবে আপনাদের প্রেম এবং বৈবাহিক জীবনে। আপনার জীবনসঙ্গীর প্রতি আপনার মনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দেবে, কিছু সন্দেহের জন্ম দেবে। একটা কথা মনে রাখবেন, সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় বিষ। সেই দিকটা লক্ষ্য রাখবেন যেন সন্দেহ না আসে। এবং পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনাদের অবশ্যই বলবো পারস্পরিক ভালোবাসা অটুট থাকছে। দ্বিতীয় ঘরে বিপরীতমুখী শনির দৃষ্টি, সময়ে সময়ে মারামারি, ঝগড়া, তর্ক হতে পারে, অতএব কিছু সতর্কতা প্রয়োজন। 12 জুলাই মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করে এই সমস্যাগুলো কমে যাবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বসে কথা বলুন, যদি কোনো বিবাদ থাকে তবে তার সময় মতো সমাধান করবেন। মাসের শুরুতে রবি ও শুক্র চতুর্থ ঘরে অবস্থান করলে পরিবারের সম্মান বাড়বে, সমাজে পরিবারের মর্যাদা উন্নত হবে, পরিবারের আয় বাড়বে। মাসের শেষের দিকে রবি শুক্র পঞ্চম ঘরে এবং চতুর্থ ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে গমনের কারণে সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা আসবে। আপনার মায়ের স্বাস্থ্য প্রভাবিত হবে, তবে তিনি যদি কাজ করেন তবে তিনি তার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। ভাই বোন আপনার সাথে ভালো হবে এবং আপনি তাদের সাথে ভালো হবেন। আপনার ভাই বোনদের কাছ থেকে সুখ সমৃদ্ধি পাবেন, তারা আপনার সাথে থাকবে, পরিকল্পনা তাকে সমর্থন করবে এবং আপনাদের যে মাসের শেষের দিকটা কিন্তু সমস্যার যথেষ্ট সম্মুখীন হলেও আপনারা সেখান থেকে বেরিয়ে আসবেন। তবে যে কোনো ধরনের বিতর্ক যদি আসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। একটু শান্তিতে সময় কাটাতে পারলে আস্তে আস্তে দেখবেন, ধৈর্য ধরবেন, সব ঠিক হয়ে যাবে। প্রতিকার স্বরূপ আপনারা প্রতিদিন যদি পারেন শ্রী দুর্গা চালিসা পাঠ করুন, দেবী দুর্গার মন্ত্র জপ করুন, আর মঙ্গলবার শনিবার বজরংবলী মন্ত্র পাঠ করুন। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।